প্রিয় দর্শক, আপনার স্কুল জীবন, কলেজ জীবন কিংবা বিশ্ববিদ্যালয় জীবনে আপনি কি হীনমন্যতায় ভুগেছেন যে আপনি খারাপ ছাত্র, কিংবা ধরেন আপনার রেজাল্ট ভালো না, কিংবা আপনার রেজাল্ট মোটামুটি মানের, আপনি এই জন্য সবসময় হীনমন্যতায় ভুগতেন? কিংবা ধরেন আপনার ক্লাসে যারা ভালো ছাত্র ছিল, যাদের রেজাল্ট ভালো ছিল, তারা আসলে বুক ফুলিয়ে চলতো, কিংবা তাদেরকে শিক্ষকরা একটু ভালো নজরে দেখতো, তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করতো, তাদের সাথে একটা আলাদা খাতির করতো। এসব দেখে আপনার মাঝে হীনমন্যতা কাজ করতো যে আপনার রেজাল্ট খারাপ। এমন কি হয়েছে কখনো? আমার হয়েছে, অনেকবার হয়েছে। আপনাদেরকে একটা তথ্য দিব। আমি যখন 2006 সালে, 2005 বা 6 সালে, এখন মনে করতে পারছি না, প্রথম ইউরোপে আসি, সুইডেনের লুন্ড ইউনিভার্সিটিতে যখন আমি আমার মাস্টার্স করছিলাম, তখন আমি আবিষ্কার করি যে আমাদের রেজাল্ট প্রকাশ্যে দেওয়া হয় না। অর্থাৎ কেউ জানে না কে ভালো ছাত্র কার ক্লাসে, কে খারাপ ছাত্র। অন্য শিক্ষকরাও জানে না। অর্থাৎ শিক্ষকের যে কোর্স যিনি নিচ্ছেন, তিনি ছাড়া আর কেউ জানেন না আপনার রেজাল্ট কেমন। আপনার রেজাল্টটা আপনি পেয়ে যাবেন, আপনার কাছে চলে আসবে অটোমেটিক্যালি। মুডল বলে একটা প্ল্যাটফর্ম আমাদের আছে অনলাইনে, সেখানে দিয়ে দেওয়া হতো। অর্থাৎ আপনি জানতে পারবেন। অথবা ধরেন প্রকাশ্যে যদি কোনো একটা ক্লাস টেস্টের রেজাল্ট শিক্ষক দিতে চায়, তাহলে ক্লাসের সবার কাছ থেকে আগে অনুমতি নেয় যে আমি কি প্রকাশ্যে দিতে পারবো এই রেজাল্টটা। যারা অনুমতি দেয় তাদেরটা প্রকাশ্যে বলে। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না, সাধারণত অনলাইনে মুডলেই চলে যায় রেজাল্ট। এখন আমি শিক্ষক হয়েছি, আমিও এখন শিক্ষকতা করি এস্তোনিয়াতে, ছোট একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমি তো কত 12 বছর হয়ে গেছে এখানে পড়াচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রেজাল্টটা অনলাইনে দিই, প্রায় 90% ক্ষেত্রেই। অর্থাৎ কেউ জানেই না কার রেজাল্ট কেমন। আমি জানি না আমার ক্লাসে কে ভালো ছাত্র, কে খারাপ ছাত্র, কার জিপিএ কেমন, কোনো কিছুই আমরা জানি না, এবং আমাদেরকে কখনো এটা জানতে দেওয়া হয় না। এবং আমরা শিক্ষক হিসেবেই সেটা জানি না। তো থাক, ছাত্ররা জানবে। কারো রেজাল্ট কারো জানা সম্ভব না। আমি একটা কোর্স নিলাম, ক্লাসে 40 জন স্টুডেন্ট, আমি মুডলে তাদের রেজাল্টটা দিয়ে দিচ্ছি অনলাইন সিস্টেমে, যে যার রেজাল্ট পেয়ে যাচ্ছে। কেউ জানে না কে ফেল করেছে, কে ভালো করেছে, কে জিপিএ 5 পেয়েছে, কিছুই তারা জানে না। একজনের রেজাল্ট শুধু একজনই জানতে পারে। কখনো কখনো হ্যাঁ, আমরা প্রকাশ্যে রেজাল্ট দিই, কিছু কিছু ক্লাস টেস্ট বা কোনো কিছু, সেখানে হয়তো যদি সবাই রাজি থাকে তাহলে আমরা রেজাল্ট প্রকাশ্যে বলি, কিংবা যে রাজি থাকে না তার রেজাল্ট প্রকাশ্যে দেওয়া হয় না। বা কেউ যদি বলে যে না, রেজাল্ট দেওয়া উচিত না, মানে তার এটা পছন্দ হচ্ছে না, তাহলেও আমরা সেই রেজাল্টটা প্রকাশ করি না। অর্থাৎ আমরা এটা কেন করি না? কারণ এখানে একটা সিস্টেমটাই চালু হয়েছে এরকম যে রেজাল্টটা প্রকাশ করা মানে হচ্ছে তার ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ করা, কিংবা হয়তো তার মাঝে কেউ হয়তো ভালো ছাত্র হিসেবে নিজেকে জাহির করতে পারে, কেউ হয়তো কারো মাঝে হীনমন্যতা কাজ করতে পারে যে সে খারাপ গ্রেড পেয়েছে। সুতরাং আমরা এখানে চেষ্টা করি সেটা হচ্ছে শিক্ষাটাকে গুরুত্ব দেওয়ার। অর্থাৎ কে কি শিখছে, যে পাশ করে ফেলেছে কোর্সে সেই ভালো শিখেছে। 60% পেলে সাধারণত পাশ করা হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে, সেই ভালো শিখেছে। এরপরে কেউ যদি অনেক বেশি ভালো শিখে, তার জিপিএ ভালো হতে পারে। কিন্তু যে পাশ করেছে সে ভালোই পড়াশোনা করেছে, ভালোই শিখেছে, ওই স্ট্যান্ডার্ডটুকু তার আছে। সুতরাং আমরা তার জিপিএ কোনো কিছু দেখতে যাই না। আমরা আমার কোর্সে ছাড়া অন্য আর কোর্সে কার জিপিএ কেমন কোনো কিছুই জানি না। আপনাদেরকে আমি এই কথাটা বলছি, যখন আমি বাংলাদেশে পড়াশোনা করতাম, আমি বাংলাদেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ফার্স্ট সেমিস্টারের পর সেকেন্ড সেমিস্টারে ওঠার পরেই আমাকে একদিন স্যার জিজ্ঞেস করেছে, তোমার সিজিপিএ কত? তো আমি আমার সিজিপিএ বললাম। তিনি আমাকে বললেন, তোমার সিজিপিএটা তোমাকে দিয়ে তো হবে না। আমি মাত্র ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের ছাত্র তখন। তিনি আমাকে তখনই বললেন, তোমার তো সিজিপিএ কম, ওকে দেখো দেখো কত ভালো রেজাল্ট করেছে। মানে আমার ক্লাসমেট 2-1 জনের নাম বলেছে যাদের রেজাল্ট খুব ভালো। এবং সেই দিনই আমার মন মানে ভেঙে গিয়েছিল। আমার পড়াশোনায় আর মন বসতো না খুব একটা, কারণ আমি হীনমন্যতায় ভুগতাম। এবং স্যারদের, শিক্ষকদের আচার আচরণ দেখলে মনে হতো ক্লাসে যে ফার্স্ট সেকেন্ড হয়, বা প্রথম যারা 4-5 জন থাকে তারাই হচ্ছে ছাত্র, আমরা বাকিরা হচ্ছে সৎ ছাত্রছাত্রী, এভাবে ওনারা দেখার চেষ্টা করতেন। তো এই আমার মাঝে হীনমন্যতা কাজ করতো। আমি নিশ্চিত অন্যান্য অনেকের মাঝে কাজ করতো, তারা হয়তো সেটা বলতো না, কিংবা বলার তাদের মতো পরিস্থিতি হয়নি তাদের কখনো। আপনাদের কি এমন হয়েছে কখনো? কিংবা আপনাদের ক্লাসে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, এটা আমরা জানি কেন, এবং এটা নিয়ে চর্চা কেন হয়?
ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, এটা নিয়ে চর্চা কেন হয়? আমি এত বছর 22 বছর হয়ে গেল ইউরোপে থাকি, কোনোদিন শুনি নাই যে ক্লাসমেটরা ফার্স্ট সেকেন্ড থার্ড কে হচ্ছে এটা নিয়ে চর্চা করছে। আমি শিক্ষক হিসেবেও এখন শুনি না যে এইসব নিয়ে চর্চা হচ্ছে। অথচ দেখেন বাংলাদেশে কিন্তু ক্লাসগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে, স্কুলগুলোতে, কলেজগুলোতে এটাই চর্চা হয়। তাহলে একটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড তো 2-3 জনই হবেন, বাকি শিক্ষার্থীরা কোথায় যাবে? তাদেরকে শিখতে হবে না? তাদেরকে কি ভবিষ্যতে দেশ পরিচালনা করতে হবে না? তাদেরকে কি ভবিষ্যতে চাকরি করতে হবে না? ব্যবসা বাণিজ্য করতে হবে না? সবই তো তারা করবে। তাহলে কেন এই অসমতাটা, বৈষম্যতা ক্লাসরুমে আমরা চালু করে রেখেছি? বিশেষ করে শিক্ষকরা এই ব্যাপারটা খুবই ভালোভাবে এটা করেন। কেন করেন আমি জানি না। আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে এই বিষয়টা উঠিয়ে দেওয়া উচিত। এখন সব জায়গায় অনলাইন আছে, চাইলে অনলাইনেই রেজাল্ট দিতে পারে। যদি অনলাইন না থাকে তাহলে প্রত্যেকের রেজাল্ট গোপনে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করা হতে পারে। কিন্তু এটা নিয়ে যাতে কোনো রকম চর্চা না হয়, কেউ যদি না জানাতে চায় তার রেজাল্ট, কেন আপনারা তাকে প্রকাশ্যে এই রেজাল্ট জানাবেন? এর তো কোনো দরকার নেই। এটি একটি খারাপ চর্চা। আমি মনে করি এই চর্চা শিক্ষা এবং মানুষের জ্ঞান বিকাশের জন্য অন্তরায়। অন্তত জ্ঞান বিজ্ঞান চর্চা করার জন্য হলেও আমাদের উচিত এই প্র্যাকটিস থেকে বের হয়ে আসা। পৃথিবীর শিক্ষা ব্যবস্থায় আমরা একদম তলানিতে, সবচাইতে খারাপেরও খারাপ অবস্থায় আমরা আছি। এর একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা স্কুল থেকে হীনমন্যতায় ভুগি রেজাল্টের কারণে, এবং বড় হতে হতে আমরা পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলি এবং আমাদের পড়তে আর ভালো লাগে না। তাহলে আপনি ভালো করে শিখবেন কি করে? আপনি জানবেন কি করে? আপনার তো শেখার এবং জানার আগ্রহ বাচ্চাকালেই নষ্ট হয়ে গেছে। তাই আমি মনে করি রেজাল্ট দেওয়ার এই যে প্রকাশ্যে আমাদের যে সংস্কৃতি, সেটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত এবং ক্লাসে কে ফার্স্ট সেকেন্ড থার্ড এই চর্চা থেকেও আমাদের বের হয়ে আসা উচিত। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনাদের অভিজ্ঞতায় কেমন? জানাবেন নিশ্চয়ই। ধন্যবাদ।